হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওটার ক্লিপিংসটা অনেক দিনের, সেটা হচ্ছে রোজ ডেতে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। ওটা হাত দিয়ে না, ওটা হাত দিয়ে না, ওটা হাত কি দিয়ে না। এটা কিছু ব্লাড টেস্ট করবে? শেষকালে বাবাকেই পেলে নাকি? দেখ না কত নোংরা। হে ভগবান, আমি দেখতে পারবো না। রেডি, 1 2 3। কি গো, ইয়ে নয়? কিছু নাই নাকি? দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া, হয়ে গেছে। কি হলো এটা? নিচে বেরো। আমার দাদা যেমন দেখাচ্ছ তুমি দাঁড়া। বাবা ওগুলো এইগুলো কি? ওইগুলো একটু বের লাগে কর। সিরা এই শুধু এমনি জাস্ট লাগে এরকম করে এলে নোংরা এটা হয় হচ্ছে টেস্ট গুলো দেখিয়ে তো কোনো লাভ নেই। ওগুলো দেখো বাবা, হাত দিও না, হাত দিয়ে না, হাত দিয়ে নিডিলটা। না। হ্যাঁ ওটা ঠিক বলছি। এইটা নিডিলটা দেখাও, এইটা দিয়ে ফুটানো হয়েছে। হুম, এটা বলবো তখন। এই দেখো কি চিনতে পারো সূচ আছে আদৌ? দেখাই তো যাচ্ছে না গো। এটা তোমার এনে দিয়েছে আমাকে। কতগুলো? অনেক আছে। আছে কোনো বাচ্চাদের, এটা বাচ্চাদের জন্য। হ্যাঁ সত্যি করে, মানে যা ইয়ে হয়। নাহলে কোনো কোনো সময় বাচ্চাদের বড় ইউজ করি। এটা দেওয়ার হচ্ছে টেকনিক। থাক, ঠিক আছে, আর দেখে দেবো। আরেকটা আছে, এটা হচ্ছে ওই যেটা কাটলো। হ্যাঁ তুমি সবগুলোতেই এটা দিয়েছো? না দিলে হয়। না আমি তো দেখছিলাম। আমিও দেখাচ্ছি হ্যাঁ তুমিও দেখাও, তুমি দেখাও। এটা কি টাটা সুন্দর ভালো না না ইয়ে করো না। আর বলো না তো। অন্যভাবে না না। আসলে কি বলতো, কিছু কিছু ভিডিও ক্লিপিংস থেকে যায় যেগুলো আর শেয়ার করা হয় না তোমাদের সাথে। তো ভাবলাম যে তোমাদের সাথে টুকটাক করে তো সব কিছুই শেয়ার করি, তো সেই জন্য কিছু টুকটাক গ্যালারিতে রয়েই গেছিলো, সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আর এখন তো শীত পুরো চলেই গেছে, জানোই তোমরা। তো শীতকালটা চলে গেছে যেহেতু, সেহেতু অনেকদিন থেকেই ভাবছিলাম যে এগুলো রাখবো, গুছিয়ে তো রাখাই হচ্ছিল না। ওই যে বলে না, আজ করব কাল করব করে করা হয় না, তো আমারও সেই একই অবস্থা হয়েছিল, আজ করব কাল করব করে করা হচ্ছিল না। তো আজকে রাত্রেবেলাতে আমি ঠিক করেই রেখেছি যে না, এখন আমি মানে ছেলেকে খাওয়ানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এগুলো আগে করব, তারপর বিছানা করব, তারপর খেতে যাব, তাতে যতই রাত হোক না কেন। তার জন্য আমি আজকে এগুলোকে একদম ঠিকঠাক ভাবে গুছিয়ে রাখবো। মানে লেপ কাঁথা দেখবে এমনি বিছানায় পড়ে থাকলে ধুলো হবে, বালি হবে, তাই ২ দিন ৩ দিন ধরে রোদে দিচ্ছিলাম, কিন্তু এগুলোকে গুছিয়ে রাখা হচ্ছিল না। তো যাই হোক, এখন যেহেতু আমার মেয়েটাও রয়েছে, সেজন্য মেয়েটার কে নিয়ে কাজগুলো করি, জানো তো। না হলে কি হয় বলো তো, আমার একার পক্ষে সম্ভব হয় না এগুলো করা। তো মানে নিজে করতে চাইলেও করা হয় না। আর দিনের বেলাটা আমি এতটাই ব্যস্ত থাকি এই সোশ্যাল মিডিয়া, তারপর নানা রকম কাজকর্ম, তারপর ছেলেকে খাওয়ানো, এসব করতে করতে না আমার আর করাই হয় না। তো যাই হোক, এখন ওই জন্য এখন রাত্রেবেলাতেই আমাকে করতে হলো বাধ্য হয়ে। তো যাই হোক, এখন হচ্ছে যে তোমার এগুলো গুছিয়ে নিচ্ছি। আর মাঝখানে যে তোমরা ক্লিপিংসটা দেখলে, ওটা হচ্ছে আমার ছেলে স্কুলে ভর্তি হওয়ার জন্য, যে মানে আমি ব্লাড টেস্ট করানোর প্রয়োজন ছিল। অ্যাকচুয়ালি জানতাম যে ওর গ্রুপটা কি, কিন্তু তবুও ধরো একটা ডকুমেন্টস তো লাগবেই। তো তার জন্য আমি সঞ্জীবকে বললাম যে একটুখানি করেই নিও, আর যখন বাড়িতেই সমস্ত কিছু হয়ে যায় তখন আর চিন্তা কিসের বলো। তো ওই জন্যই আমি বললাম যে একটুখানি করে নিও, কারণ একটা তোমার রিপোর্ট থাকাটা দরকার, ওখানে স্কুলেও দিতে হবে। তো ওই জন্য তোমার ব্লাড টেস্টটা সঞ্জীব করে নিয়েছিল, তোমরা দেখতে পেলে। এখন মানে অনেকটাই উন্নত হয়ে গেছে সবকিছু, সেই জন্য খুব তাড়াতাড়ি সহজেই হয়ে গেল। যাই হোক, আর আমার ছেলেও কিন্তু একটুও ভয় পায়নি, জানো তো। এটা হচ্ছে একটা বিশাল বড় ব্যাপার। আমার মেয়ে তো এখনো অব্দি ভয় পায়, ও মানে বলে যে না আমি দেবো না দেবো না, আমি কিছুতেই ব্লাড দেবো না, এরকম করে। আর বলতে নেই, আমার হাজবেন্ডের কিন্তু হাত কিন্তু খুব ভালো, মানে ও এত সুন্দরভাবে নিয়ে নেবে না, চট করে কেউ বুঝতেই পারবে না। সুচ ফোটালে একটু লাগে, কিন্তু আমার বর এত সুন্দরভাবে নেয়, সেটা বোঝাই যায় না যে সুচটা ফোটানো হয়েছে কিনা।
আমিও অনেকবার দিয়েছি। আমিও প্রচন্ড ভয় পেতাম। ইনজেকশন বলো, এইসব ব্লাড টেস্ট বলো, আমিও প্রচন্ড ভয় পেতাম। তো যখন থেকে সঞ্জীব নেয় তখন থেকে আর ভয়টা চলেই গেছে। এখন আর অত ভয় লাগে না। আগে প্রচন্ড ভয় পেতাম, প্রচন্ড কাঁদতাম। আর দেখো কি অবস্থা দেখো। এদিকে আমি গোছাচ্ছি আর আমার মেয়ে সারাক্ষণ নেচে বেড়ায় এরকম, জানো তো? মানে একটু ফাঁকা পেলেই হচ্ছে ও গান চালিয়েছে, গান চালিয়ে তোমার এইসব কাজ করছে আমার সঙ্গে। তো কি আর বলবো, দেখো নাচের আর ওর শেষ নেই। আমি ওকে বকছি, বলছি, তোর আর খেয়ে দেয়ে কোনো কাজ নেই। মানে আমার ছোটবেলায় আমার বোনও এরকম ছিল, জানো তো? সব সময় হাত পা নড়ছেই নড়ছে। বোনের পুরো ইয়েটা পেয়েছে আর কি। যাই হোক, আমার এদিকে একটা ঢোকানো কমপ্লিট হয়ে গেছে। আর প্রচুর কিছু আছে এই ইয়েটার মধ্যে, বক্সটার মধ্যে, খাটটা। এবার আরেকটা তোমার ওইদিকে, আমার ওইদিকে একটা খাট আছে, যে খাটটাতে, সেই খাটটাতে এটা ঢোকাবো। তো সেই জন্য আবার এই দিকটায় চলে এলাম। আর এসেই তো আমার ছেলে তো আগে সব বিষয়ে মরলি করবে, তোমরা জানোই সব সময়তে। তো সেও মরালি করতে শুরু করে দিয়েছে। আরো একটা ব্যাপার হচ্ছে, জানো তো? সেটা হচ্ছে ন্যাপথলিন গুলো ছিল না। আমি অনেকদিন থেকে আমার বরকে বলছি ন্যাপথলিন গুলো এনে দিতে, তো ন্যাপথলিন গুলো কিছু ছিল না বলে আমার আরো ঢোকানো হচ্ছিল না। সমস্ত কিছু কাজে ন্যাপথলিন গুলো না দিলে না, দেখবে কিরকম একটা হয়ে যায়, পোকাতে কেটে দেয় আর দেয়। তো সেই জন্য ন্যাপথলিন গুলো আনা ছিল না। আমার বরকে একদিন যে জিনিসটা আনতে বলবো, মানে 10 দিন ধরে বলতে হবে তবে আনবে, জানো তো? এত ভুলে যায় ও। তো একদম মানে বলে বলে তারপরে এখন নিয়ে এসেছে। তাই জন্য আজকেই আমি এটা কমপ্লিট করে দিলাম। তো এইদিকেও আবার গান চালিয়ে নিয়েছে, রেডি করে নিয়েছে। গান চালিয়ে তারপরে ও আপনার তোমার করবে, যে না, আমার সমস্ত কিছু কাজ করে দেবে। আর এদিকে প্রচন্ড তোমার কি বলবো, আমার ছেলে দুষ্টুমি করছে, দেখতেই পাচ্ছ তোমরা। তবুও যাই হোক, কিছু তো করতেই হবে আমাদেরকে, কাজটা তো কমপ্লিট করতেই হবে। খেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে, এমনিতেই তোমার 12টার মতো বেজে যায় আমাদের খেতে খেতে। তো যাই হোক, এই কাজটা কমপ্লিট হয়ে গেলে একটা কাজ অন্ততপক্ষে এগিয়ে থাকবে। আর আমার ছেলে এতটাই দুষ্টুমি করে যে কি বলবো। আর ভেতরে অনেক কিছু আছে, এই খাটটায় অবশ্য অত কিছু নেই, কারণ এই খাটটাতে অত কিছু রাখা হয়নি। তো যাই হোক, লেপ টেপ গুলো ঢোকানো হয়ে গেলে এটা অনেকটাই তোমার ক্লোজ হয়ে যাবে। জায়গাটা অনেকটাই থাকবে। আর আমার আগে আমি মানে মোটা লেপটাতে না ন্যাপথলিন গুলো দেওয়া হয়নি, তাই জন্য এটাতে দিয়ে দিচ্ছি। কারণ ন্যাপথলিন গুলো না দিলে খুব খারাপ হয়। মানে বাজে একটা স্মেলও হয়। আর তোমার পোকাতে কেটেও দেয়। তাই জন্য ন্যাপথলিন গুলো দিয়ে দিলাম। আর ওই লেপটাতেও আগে দিয়ে দিয়েছি। এখানে একটা লেপ শুধু হাজবেন্ডই গায়ে দিয়েছিল এটা। তো এবার যথেষ্ট গরম পড়ে গেছে, ওই জন্য এটাকেও ঢুকিয়ে দিচ্ছি। তোমার এই এত তাড়াতাড়ি গরমটা পড়ে যাবে ভাবিনি, জানো তো? আগের মানে মার্চ মাসের তোমার প্রথম দিক করে হালকা হালকা ঠান্ডাটা মানে কমতে শুরু করে। এবারে মানে ফেব্রুয়ারির লাস্টও হয়নি তখনই গরম পড়ে গেছে। তো যাই হোক, কি আর করা যাবে, গরম পড়ে গেছে যখন। তখন তো আর এগুলোর কোনো দরকারই নেই। হালকা হালকা পাখা চালানোও আমাদের স্টার্ট হয়ে গেছে। তো পাখা তো চালাতেই হচ্ছে, না হলে তোমার গরমে থাকা যাচ্ছে না। আর ওপরে যেহেতু আমরা থাকি, সেজন্য আরো বেশি গরমটা লাগে। তো যাই হোক, দেখো সমস্ত কিছু কাজ হয়ে গেছে কমপ্লিট। আর চলো তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দিও, শেয়ার করো, এবং যারা যারা এখনো অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে থেকো ভালোবেসে অবশ্যই। যদি তোমাদের ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিও না, এতে খারাপ লাগে। তো যাই হোক, আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। তো চলো, এখনকার মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলো দেখতে থাকো। আমার আরো একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে সৌমিস শর্টস। সেই চ্যানেলটার লিংক তোমরা আমার এই চ্যানেলটা ভিউ চ্যানেল করলে দেখতে পেয়ে যাবে। আমি প্রতিদিন রাত 8টা থেকে লাইভে আসি। তো তোমরা একটু পারলে যুক্ত হয়ে যেও। যারা যারা এখন অব্দি লাইভে অ্যাটেন্ড করোনি, সবাই একটু যুক্ত হয়ে যেও, ঠিক আছে? তো চলো, আর বিশেষ কিছুই বললাম না। ভিডিওটা এখনকার মতো এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার সৌমি শর্টস চ্যানেলেও আমি লাইভ করি প্রত্যেকদিন দুপুর 12টা থেকে, তোমরা চাইলে আসতে পারো। তো হয়ে গেছে, দেখো আমার ছেলে এখন আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। ও কাজ করতে খুবই ভালোবাসে। তো ওই জন্য আর লাফানো ঝাঁপানো সব সময়, এত চঞ্চল না, 1 মিনিটও স্থির থাকে না। ওকে নিয়ে নিয়েই কাজ করতে হয়। তারপরে আরো ভিডিও আসছে, তোমরা দেখতে থাকো, তাহলে দেখতে পাবে। আমি অ্যাকচুয়ালি একটুখানি ভিডিওটা কমই বানাচ্ছি।
সময় হচ্ছে না। আসলে শাশুড়ি মা যখন সবকিছু করতো তখন আমার সময় হতো, এখন আর সময় হয়ে ওঠে না। তবুও যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা ভালোবেসে আমার পাশে থাকো, এটাই চাই। চলো আজকের মতো তাহলে টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।